গল্পকথকে সবাইকে স্বাগত। আজকে পাঠ করে শোনাচ্ছি জাগ্রত দেবতা। গল্পটি নেওয়া হয়েছে বনফুলের শ্রেষ্ঠ গল্পের বইটি থেকে। মন্দিরটা যদিও জীর্ণ, আশেপাশে কচুবন ঘেটুবন, দিনান্তে মহাদেবের মাথায় এক ফোঁটা জল পড়ে কিনা সন্দেহ। মহাদেব কিন্তু জাগ্রত। সনাতনপুরের মহাদেবের নাম শোনেনি কে? জাগ্রত মহাদেবের নানা কাহিনী অবাল বৃদ্ধ বনিতা সকলেই জানে। বিপিন চৌধুরী এই মহাদেবের নিকট মানত করে মকদ্দমায় জিতেছিলেন এবং অত বড় বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হয়েছেন। পালেদের বাড়ির ছেলেটা টাইফয়েডে তো প্রায় শেষ হয়ে গিয়েছিলই। এই মহাদেবের দ্বারে ধর্ণা দিয়েই তার মা তাকে ফিরিয়ে আনতে পেরেছে। মুখুজ্জদের যে আজকাল এত বারবারন্ত, তাও এই মহাদেবের কৃপাই। মহাদেবের স্বপ্নে দেখা দিয়ে তাকে পাটের ব্যবসায় প্রবুদ্ধ করেছিল। এই মহাদেবের কাছ থেকে মানত করেই হরিহর ঘোষালও লটারিতে টাকা পেয়েছেন। এরকম ছোটখাটো প্রমাণ ছাড়াও জীর্ণ মন্দিরবাসী মহাদেবের মহিমা আর একটি ভয়ানক প্রমাণ প্রতি বছরই পাওয়া যায়। বৈশাখী পূর্ণিমার দিন এই মহাদেবকে কেন্দ্র করে সনাতনপুরের প্রতি বছর প্রকাণ্ড উৎসব হয়। বহু নরনারী সেদিন শিবের মাথায় জল ঢেলে থাকেন। শিব শিব হর হর বম বম ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়। মুখুজ্জেরা এই উপলক্ষে যাত্রা, থিয়েটার প্রভৃতি করিয়ে মহাদেবের স্বপ্নঋণ শোধ করার প্রয়াস পান। চৌধুরীদের বাড়ি সেদিন আলোকমালায় সুসজ্জিত হয় এবং গ্রামের সকলে সেদিন সেখানে ভুরি ভোজনে পরিতৃপ্ত হয়। আর একটা ঘটনা সেদিন ঘটে, এটাই মহাদেবের মাহাত্ম্যের জ্বলন্ত প্রমাণ। একজন লোক সেদিন পাগল হয়ে যায়। প্রতি বছরই এরূপ হয়ে আসছে। পাগল ভোলানাথ প্রতি বছর একজনকে তার নিজের দলে টেনে নেন। সে বছরও বৈশাখী পূর্ণিমা উৎসব সুসম্পন্ন হলো। মুখুজ্জেদের বাড়িতে অভিনীত কর্ণাঞ্জুর নাটকের অভিনয় চমৎকারিত্বে সকলেই পুলকিত। চৌধুরী বাড়িতে যদিও পায়েসটা একটু ধরে গিয়েছিল, তথাপি সকলে পরিতৃপ্ত সহকারে আহার করেছিলেন। মেলাটাও বেশ জাঁকজমক সহকারে বসেছিল। বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীর সংখ্যাও নিতান্ত কম আসেনি। উৎসবের পরদিন এই সব নিয়ে পালেদের চণ্ডী মণ্ডপে আলোচনা চলছিল। এমন সময় যাদব এসে বলল, ওহে শুনছো, এবছর কেউ পাগল হয়নি। সমস্ত আলোচনা থেমে গেল। বলে কি, এ যে অসম্ভব ব্যাপার। হরেন বলল, কেন, ওই গেজেল বিষয়টা? যাদব বলল, দেখে এলাম, ঠিক আছে। সকলেই আশা করেছিল বিশ্বেই এবার মহাদেবের মান রক্ষা করবে। সেও ঠিক আছে। প্রবীণ নীলমণি এতক্ষণ নীরবে তামাক খাচ্ছিলেন। তিনি বললেন, এ হতে পারে না, ভালো করে খুঁজে দেখো, কেউ না কেউ নিশ্চয়ই পাগল হয়েছে, চিরকাল ধরে হয়ে আসছে। যাদব বলল, এবার সকলের মাথা ঠিক আছে, কেউ বেঠিক হয়নি। নীলমণি বললেন, এ হতে পারে না। যাদব হেসে বলল, আমি বলছি কেউ পাগল হয়নি এবার। নীলমণি ধমকে উঠলেন, তুমি তো সেদিনকার ছোকরা হে, তোমার কথার আবার মূল্য কি? তোমার কথায় কি চিরকালের নিয়ম পাল্টে যাবে? নিশ্চয়ই হয়েছে কেউ না কেউ পাগল, এখনো জানা যায়নি। যাদব স্মিত মুখে নীরব হয়ে রইল। পরদিনও কোনো পাগলের সন্ধান পাওয়া গেল না। সনাতনপুরবাসীরা মনে মনে শঙ্কিত হয়ে পড়লেন। নিশ্চয়ই কোনো অমঙ্গল ঘটবে। সত্যি এবছর কেউ পাগল হয়নি। নানা লোকে নানা কথা বলতে লাগলো। মহিলারা বললেন, এরকম যে ঘটবে তারা পূর্বেই অনুমান করেছিলেন। বছরে মাত্র একদিন মহাদেবকে নিয়ে ঘটা করলে কি হবে? বাকি 364 দিন তো শিবকে কেউ পৌঁছেও না। শিবের মাথায় এক ফোঁটা জল পর্যন্ত পড়ে না। মহাদেব বলেই তিনি এতদিন চুপ করেছিলেন। কিন্তু আর কত সইবেন? মাতব্বর হালদার মহাশয় মত প্রকাশ করলেন যে এ আর কিছুই নয়,
কলির প্রতাপ, কলি নিজে প্রতাপ দেখাবেন না। সনাতনপুরের মহাদেব বলেই এতকাল নিজ প্রতাপ বজায় রাখতে পেরেছিলেন, অন্য কোনো মহাদেব হলে কোন কালে তলিয়ে যেত। উদাহরণস্বরূপ তিনি কয়েকটি মহাদেবের অধঃপতনের ইতিহাস বিকৃত করল। ধনী মুখুজ্জেরা দায়ী করলেন পুরোহিতকে, ওই ব্যাটাই কিছু গোলমাল করেছে। পুরোহিত চৌধুরীদের কৃপা ভিক্ষা করে আত্মরক্ষা করার চেষ্টা করতে লাগলো। নামহীন একটা বিপদের ছায়া সনাতনপুরীর সকলকে আতঙ্কিত করে রাখল। দমলেন না কেবল দৃঢ় বিশ্বাসী নীলমণি, তার বিশ্বাস কেউ না কেউ নিশ্চয়ই পাগল হয়েছে, এরা তাকে খুঁজে পাচ্ছে না। সনাতনপুরের বুড়ো শিবের মাহাত্ম্য নিষ্প্রভ হয়ে যাবে, হতেই পারে না। দারুণ দ্বীপ্রহরে, বৈশাখের দ্বীপ্রহর, প্রখর রৌদ্রে চারদিক পুড়ে যাচ্ছে, ঘরে ঘরে কপাট জানালা বন্ধ। নীলমণি কেবল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, রক্তচক্ষু স্ফীত নাসা। ঘরে ঘরে খোঁজ করছেন, পাগলটা কোথায় গেল, তাকে খুঁজে বের করতেই হবে। সনাতনপুরবাসীগণ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। জাগ্রত মহাদেবের মহিমা জাগ্রতই আছে। জাগ্রত দেবতা গল্পটি এখানেই শেষ হলো। আমার পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো পরবর্তী একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।